সারা দেশের সঙ্গে অসমেও দ্বিতীয় দফার ভোট প্রক্রিয়া শুরু হলো। শুক্রবার সকাল 7টা থেকে ভোট শুরু হয়। অসমের 5টি আসনের মধ্যে বরাকের 2টি আসন শিলচর ও করিমগঞ্জে ভোট চলছে। এছাড়া বাকি 3টি কেন্দ্র হল নোয়াগাঁও, দরং, উদালগুড়ি ও ডিফু। 5টি আসনে 61 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করা হবে ইভিএম বুতামের মাধ্যমে। এর মধ্যে শিলচর আসনের লড়াইয়ে রয়েছেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য, কংগ্রেসের সূর্যকান্ত সরকার ও তৃণমূল কংগ্রেসের রাধেশ্যাম বিশ্বাস। এদিকে শিলচর লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার 1.5 লাখ ভোটের ব্যবধানে জয় নিশ্চিন্ত বলে দাবি করেন প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেসের পর্যবেক্ষক আমিনুল হক লস্কর। শিলচর থেকে বিশ্বজিৎ আচার্যের রিপোর্ট। ভোটের আরও আপডেট পেতে বরাক তরঙ্গ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। উপাধ্যক্ষ আছেন, ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন। তো এই অবস্থাত আপনি কংগ্রেসের লগত আছে। বর্তমান কংগ্রেসের স্থিতি বা সূর্যকান্তৰ কি উপলব্ধি করে থাকেন? কথাটো হল বিজেপির প্রার্থী দিয়াতে ভুল হয়েছে। বিজেপির প্রার্থী দিয়াতে ভুল হয়েছে। যিজন এটা কেবিনেট পর্যায়ে মন্ত্রী আছিলে, এইটো একবারে ব্যর্থ মন্ত্রী। লাস্ট 8 বছর ইমান কিছু কাম কৰিব নোৱাৰিলে। আৰু মানুহে কৈ তাকে অলপ দলাইৰ মন্ত্রী, বেলেগ সমষ্টিৰ লগত কোনো সম্পৰ্ক নাই। বিজেপি যদি পৰিমল শুক্লবৈদ্য বাদ দি বেলেগ কিবা দিলেহেঁতেন তেনেহ'লে হাৰ্ড কণ্টেষ্ট হ'ল। আজিৰ দিনত আজি যিটো ভোট হৈ আছে, আমি খবৰ লৈ আছোঁ যে আপোনাৰ চাব সূর্যকান্ত সরকার 1 লক্ষর উপর ভোট আছে। কারণ মাইনরিটি ভোট 100% সিহঁতৰ ফেভাৰত গৈ আছে। সূর্যকান্তৰ কমিউনিটিৰ ভোট 100% গৈ আছে। নাথ কমিউনিটিৰ ভোট গৈ আছে। হিন্দী মানে মণিপুৰী কমিউনিটিৰ ভোট গৈ আছে। বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী ভোট গৈ আছে। আর বিক্ষুব্ধ বিজেপির ভোটও আপনার কংগ্রেসের প্রার্থীর ফেভাৰত গৈ আছে। আপোনাৰ কংগ্ৰেছৰ এই ডিষ্ট্ৰিক্ট প্ৰেচিডেণ্টে দাবী কৰিছিল আদি বিজেপিৰ ভোট 1% আপোনাৰ লগত আছে কংগ্ৰেছৰ লগত। সঁচা কথা, একবারে সঁচা কথা। আদি বিজেপি আর বিক্ষুব্ধ বিজেপি দুটাও আছে। যে বিরাট পছন্দ মানে এটা আপনি যদি আজির দিনক মানে ক্যালকুলেশন করে যে বিগ ফ্যাক্টর আমি ভাবিছোঁ সিটোৰ ভোটে আমি জিতিম। যিটো বিক্ষুব্ধ বিজেপি আর আদি বিজেপি যিটো ভোট আহিব, সূর্যকান্ত সরকার সেই ভোটেই জিতিব। আপোনাক কৈছোঁ তাৰ মানে বৰ্তমান পৰিস্থিতিত আপোনাৰ লগত কণ্টেষ্টত কোন থাকিব? তৃণমূলে দাবী কৰিছে যে তেওঁলোকে অলপ ভোট পাব। তো তৃণমূল এটা ফেক্টর নহ'ব। তৃণমূল আহিছিলে কংগ্রেসৰ ভোট কাটিঙৰ কাৰণে, এইটো ছাকচেছ নহ'ল। সুস্মিতা দেৱ আৰু সোণাইৰ বিধায়ক চেষ্টা কৰিছিলে কংগ্রেস ভোটটো ডিভিশন কৰি বিভাজন কৰি এটা বিজেপিৰ এডভান্টেজত যাব, কিন্তু নহ'ল। এইটো তৃণমূলে আপুনি গোটেই শিলচৰ সমষ্টিত 15,000 ভোট ক্ৰছ নকৰে। ইমান তৃণমূল ইমান ফেক্টৰ নহ'ব। বৰঞ্চ 9টা আগত যাব পাৰে। তৃণমূল 9টা আগত যাব। আপোনালোকে কৈছে যে 1 লাখ ভোটৰ ব্যৱধানত 100% 1 লাখ ভোট। ঠিক আছে, থেংক ইউ।